হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা অডাসিটির মাধ্যমে অডিও রেকর্ডিং করতে চান এবং অডিওর যে নয়েজটা আছে এই নয়েজটা খুব সহজে রিমুভ করতে চান, আপনাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই অডাসিটি অ্যাপ্লিকেশনটাকে ফ্রি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং কিছু সেটিংয়ের মাধ্যমে অডিও রেকর্ডিং করবেন এবং অডিওর নয়েজটা আছে প্রপারলিভাবে ওই নয়েজটাকে রিমুভ করবেন। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে অডাসিটি লিখে সার্চ দেবেন। তো দেখতে পাচ্ছেন অডাসিটি লিখে জাস্ট আপনারা সার্চ দিলে আপনাদের কাছে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এটা হচ্ছে অডাসিটির অরিজিনাল ওয়েবসাইট। তো আপনারা এখানে ঢুকবেন, ঢোকার পরে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, অপশনটা শো হয়েছে। আমি এখানে জাস্ট ডাউনলোড স্টার্ট ক্লিক করে দিলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে আর কি। তো ডাউনলোড হওয়ার পরে আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে ডাউনলোড যেখানে হলো সেই লোকেশনে চলে আসলাম। এখন আমরা এটাকে ডাউনলোড ক্লিক করে ইনস্টল করতে পারবো, অথবা রান অ্যাডমিনিস্ট্রেটর এখানে দিয়েও ইনস্টল করতে পারবো আর কি। তো জাস্ট সিম্পল আপনারা নেক্সট দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। আবার নেক্সট, ফিনিশ। আমি এই ফোল্ডারটাকে ক্লোজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অডাসিটি অলরেডি ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আপডেট ভার্সন। এটা আমরা ওকে করে দিলাম। এটা ডোন্ট শো এখানে দিয়ে ওকে করে দিলাম, যাতে এরপরে অডাসিটি যদি আমরা ওপেন করি ওই পপ অপশনটা যাতে না শো হয়। তো এটাই এইভাবে আপনারা ইনস্টল করবেন। এখন হচ্ছে আপনারা রেকর্ডিং করবেন কীভাবে সেই বিষয়টা দেখাবো। এটা করার জন্য এক্সট্রা কোনো সেটিং নেই, আমি যেভাবে আর কি ইউজ করি, অনেকভাবে ইউজ করতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যে মাইক্রোফোনের সেটিংটা আছে আপনারা এখান থেকে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোফোনের যে রিয়েল টেক অডিওটা আছে এটা ইনপুট করা আছে। এটার মাধ্যমে এখন আমার এটা রেকর্ডিং হবে। তো রেকর্ডিং করার জন্য আপনারা এই যে লাল বাটনটা আছে এটাকে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ অপশান শো হয়েছে যে শিফট প্লাস আর প্রেস করলে আপনাদের রেকর্ডিংটা শুরু হবে। তো আমরা রেকর্ডিং চালু করে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। মানে আমি আপনাদের যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো দেখেন অলরেডি কিন্তু রেকর্ডিং হচ্ছে। তো এখন যদি আমি রেকর্ডিংটা পজ করতে চাই তাহলে এখানে যে অপশনটা আছে দেখেন পিতে কিন্তু পজ হয়ে যাবে। তো এটা দিলাম, রেকর্ডিংটা কিন্তু পজ হয়ে গেছে। এবং এখন থেকে যদি আমি আবার কন্টিনিউ করতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক করলেই রেকর্ডিংটা শুরু হবে। তো আমরা রেকর্ডিংটা যদি পুরোপুরিভাবে স্টপ করতে চাই তাহলে এখানে যে বাটনটা আছে আপনারা একটু ভালো করে দেখুন, এই বাটনে দিলে কিন্তু এটা স্টপ লেখা আছে, এটা দিলেই আমাদের রেকর্ডিংটা কিন্তু স্টপ হয়ে গেছে। এখন আর আমরা পজ আর প্লে করতে পারবো না। তো আমরা যদি এখানে প্লে করি তাহলে দেখতে পারবেন যে আমরা যে কথাগুলো আপনাদের বলছিলাম সেই কথাগুলোই রেকর্ডিং হয়েছে। তো এখন আপনারা এইভাবেই রেকর্ডিং করবেন। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের রেকর্ডিংকৃত যে অডিওটা আছে, আপনারা আমার যে ভয়েসটাকে শুনছেন এই ভয়েসটা অডাসিটির মাধ্যমেই কিন্তু আসলে এর যে নয়েজ আছে এইগুলা রিমুভ করা হয়েছে। তো আমি যে কথাগুলো বললাম এইগুলাতে আসলে নয়েজটা এইভাবে বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আগে একটা অডিও রেকর্ডিং করে রাখছি, সেই অডিওটার নয়েজ আমি রিমুভ করে আপনাদের দেখাবো। তো এই অপশনটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এই অপশনটা ক্লোজ করার জন্য এখানে যে ফাইল অপশন আছে এখানে গিয়ে এই যে ক্লোজ অপশনটা আছে এখানে গিয়ে জাস্ট নোতে ক্লিক করলেই পুরো আবার অডাসিটিটা নতুনের মতো হয়ে আসতেছে। মানে আপনি এখনই অডাসিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করছেন সেরকম আসতেছে, মানে আপনার এখানে যে ফাইলগুলো ছিল সেটা চলে গেছে। তো আমি এখানে ফাইল ইনপুট করব। আপনারা এখানে ফাইলে যে এখানে নিউ ফাইল বা রিসেন্ট ফাইল, ওপেন ফাইলে গিয়েও কিন্তু আপনারা ফাইলটা আনতে পারেন। যেমন আমি এখানে ডেস্কটপের উপর ফাইলটা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলেই অডিও ফাইলটা চলে আসবে। তো আমি সাধারণত কি করি, এটাকে মাইনাস করে যে ফাইলটা আমি আনবো সেটাকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন আমার অডিওটা চলে আসছে। আমি এই অডিওটার নয়েজটাই আপনাদের আমি রিমুভ করে দেখাবো। তো এই অডিওটা নয়েজটা ভালোভাবে দেখার জন্য আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে জুম অপশন আছে, প্লাস বাটন, জুম ইন এবং এটা আছে জুম আউট। এখানে আমরা যদি 3-4টা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অডিওর যা ওয়েভটা আছে এটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলেই কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এইগুলো হচ্ছে নয়েজ। তো আমরা এইগুলাই সাধারণত
রিমুভ করব আর কি। আর এইগুলো আমাদের মেন কথাগুলো, এগুলো রিমুভ করলে আমাদের কথাগুলো আসলে মুছে যাবে। এখানে যে নয়েজগুলো আছে এগুলাকে রিমুভ করব। তো এই নয়েজগুলো রিমুভ করার জন্য আপনারা মাউসের লেফট যে বাটনটা আছে যেখান থেকে আপনারা সিলেক্ট করবেন, জাস্ট প্রেস করে ধরেই কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এইটা এতটুকু সিলেক্ট করার পরে আপনারা এখানে যে ইফেক্ট অপশন আছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিমুভ, এইখানে যে অপশনটা আছে এইখানে এসে এই যে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট নয়েজ প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে মানে আপনার এই নয়েজটা সিলেক্ট হয়ে গেলে এখন আপনারা এই পুরো যে বিষয়টা এটাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলেও সিলেক্ট হয়ে যাবে এবং এখানে ডাবল ক্লিক করলেও সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা সিলেক্ট হয়ে গেছে, এটার এখন আমরা নয়েজটা রিমুভ করব। তো আপনারা আমার এই নয়েজটাকে একটু ভালো করে খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নয়েজগুলো কিন্তু আছে। তো এইগুলাকে আমি এখন রিমুভ করব। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। তো এই নয়েজটা রিমুভ করার জন্য আমরা এখানে আবার ইফেক্টে আসব, আবার সেম নয়েজ এখানে চলে আসব। এখানে আসার পরে নয়েজ রিডাকশন এখানে চলে আসব। আসার পরে এখানে জাস্ট ওকে প্রেস করলেই কিন্তু এই জিনিসটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে নয়েজগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি আবার আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন এই নয়েজগুলো কিন্তু আগে ছিল, এখন কিন্তু আর এই নয়েজগুলো নাই। তো এই নয়েজগুলো রিমুভ করার পরে এখন আমাদের যে অডিওটা আছে এই অডিওটাকে একটু সুন্দর করে অপটিমাইজেশন করতে হবে। তো অপটিমাইজেশন করার জন্য মানে আমি যেভাবে আর কি অডিওর সাউন্ডটাকে অডিও নয়েজ রিমুভ করে এবং অডিওটাকে এডিট করি আর কি, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। অনেকভাবেই করে আর কি অডিওটাকে এডিট করে। তো আমি যে সিম্পলভাবে এডিট করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি। তো এরপরে আমরা যেটা করবো ইফেক্টে আবার আসবো। আসার পরে এইখানে যে অডিও যেটা আছে এখানে কম্প্রেসার, এই কম্প্রেসারটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক আছে, এই টিকটাকে উঠিয়ে দেবো। টিকটাকে উঠিয়ে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমার এই অডিওটা একটু কম্প্রেসার হয়ে গেল। এখন আমরা এই অডিওটাকে নর্মালাইজ করব, সেজন্য আবার আমরা ইফেক্টে যাব। ইফেক্টে আসার পরে আবার আমরা ভলিউম অ্যান্ড কনসেশন এখানে যে অপশনটা আছে প্রেশন এখানে আসবো। আসার পরে এখানে যে নর্মালাইজ অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের টোটাল অডিওটা কিন্তু নর্মালাইজ হয়ে গেছে। তো এখনই এডিটটা শেষ। আমি সাধারণত এইভাবে এডিট করে থাকি। তো আপনারা যদি ইকো লাগাতে চান বা বেস্ট লাগাইতে চান তাহলে এখানে ইফেক্টে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইকো অপশনে আসলে এখানে বেস্ট লাগাইতে পারবেন। তারপরে আপনার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হাই করতে পারবেন, লো করতে পারবেন। তারপরে আপনারা মানে আপনাদের ইচ্ছা মতো আপনি রিমুভ করতে পারবেন। তারপরে ভয়েসটা চেঞ্জ করতে পারলে সেগুলা আলাদা সিস্টেম। তো সেগুলো দেখাইলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারা যারা বিগিনার আছেন তারা বিষয়টা বুঝবেন না। তো টোটালি আমার ভিডিওটা এডিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নয়েজের কোনো অপশনগুলো নাই, আমার অডিওটা পুরোপুরি এডিট হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। তো এটা সেভ করার জন্য আমরা এই ফাইলে আসব। ফাইলে আসার পরে এখানে যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে এসে তারপরে এখানে দেখতে পাচ্ছেন MP3 WVA এই অপশনটা আমরা সিলেক্ট করব। আমরা MP3 যেটা করব এটা হচ্ছে যে আপনি এই অডিওটা যদি অন্য কোনো ফাইলে না নেন, মানে আপনি এটাই আপনার ফাইনাল আউটপুট, তাহলে আপনারা MP3 নিতে পারেন। তো আমি সাধারণত এটা WAV এটা সেভ করব, কারণ এটা আছে একটা র ফাইল, এটা দিয়ে আবার আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে ভিডিওটার সাথে এডিট করতে হয়। তো সেজন্য আপনারা যে এই অপশনটাকে সেট করবেন আর কি, WVA এটাকে দিয়ে আপনি আপনার লোকেশনটা সেট করে দিবেন। সেট করে আপনার নামটা দিয়ে দিলেই কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে। তো এখানে নোটিফিকেশন আসবে, আপনারা এই যে প্রিসেটটা আছে সেটাকে অ্যাড করতে টেমপ্লেট আকারে সেভ করতে পারেন, অথবা এই অপশনটা যদি সেভ না করতে চান এখানে ডোন্ট শো দিলে এই অপশনটা আর শো হবে না। তো আপনারা যদি এই টেমপ্লেটটা সেভ করে রাখেন কী হবে, পরবর্তীতে জাস্ট আপনারা এই টেমপ্লেটটা ওকে করে দিলেই কিন্তু আপনাদের অডিওটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আমি অটোমেটিক করি না, কারণ 2-3টা স্টেপ, একটা অডিও দেখা যাচ্ছে একভাবে রেকর্ডিং হয়, এক সময় দেখা যাচ্ছে নয়েজ কম থাকে আর এক সময় নয়েজ বেশি থাকে। যেমন আমি এখন রেকর্ডিং করতেছি ভয়েসে, তো আশপাশে কিন্তু অনেক নয়েজ আসতেছে, আমাদের মানে রুমে অনেক কাশি টাশির আওয়াজ আসতেছে। তো সেক্ষেত্রে এক সময় একটা ভয়েস আসে, সেজন্য আমি প্রিসেটটা আসলে সেট করি না, আমি ম্যানুয়ালি এডিট করে থাকি। তো জাস্ট এখানে আমরা ওকে করলে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখানে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুদা হাফেজ।